নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়ে এসে গেছি একটা মিষ্টি রেসিপি বা পিঠের রেসিপি বলতে পারেন। সেটা কি দেখে নিশ্চয়ই বুঝে আছেন। এটা হচ্ছে একটা মালপোয়া পিঠা বা মিষ্টিও বলতে পারেন এক ধরনের। এই পিঠা খুবই সুস্বাদু হয়, খেতে খুব ভালো হয়, খুব পছন্দের, সবাই খেতে মোটামুটি পছন্দ করে। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। প্রথমে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি, দেখুন। এবার মিডিয়াম সাইজ বাটির হাফ বাটি আমি নিয়ে নিয়েছি সুজি, আর হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি। এবার আমি লবণ 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো মৌরি 1-1.5 চামচ মতো, দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, এত সুস্বাদু হয় এই পিঠেটা, খেতে খুবই ভালো লাগে। এটা যখন তখনই বানানো সম্ভব হয়, শীতকাল গরমকাল যখনই আপনার ইচ্ছা করবে একবার বানিয়ে খেতে পারেন। এবার আমি দিয়ে দেবো দুধ, কোনো প্যাকেটের দুধও হতে পারে বা গরুর দুধও হতে পারে। আমি প্যাকেটের দুধ দিয়েছিলাম। আর পরিমাণ মতো দুধটা দিতে হবে, এটা কোনো মাপ নয়, যেটুকু আপনার পরিমাণ মনে হবে মিক্সচারটা করার জন্য সেই পরিমাণ মতো আপনাকে দুধটা দিতে হবে। আমাকে ওই 3 কাপ মতো দুধ লেগে গেছিলো। দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেখুন, একটা পারফেক্ট ব্যাটার রেডি করে নিতে হবে, স্মুথ। দেখুন, আমি একইভাবে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন, যেইভাবে দেখাচ্ছি এরকম। খুব বেশি মোটা ঠিক করা যাবে না, খুব পাতলাও করা যাবে না। আবার সুজি দেওয়া আছে, সুজিটা একটুখানি রেস্ট করতে দিলে একটু বসে যাবে, সেই মতো পাতলা করতে হবে। দেখুন, আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে দিয়ে আমি 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের তাড়া থাকলে আধ ঘন্টার মধ্যেও করতে পারেন। আমি টাইম ছিল তাই 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দিয়ে এবার রেডি হয়ে গেছে আমাদের ব্যাটারটা। আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে বন্ধুরা, একটা হাতার সাহায্যে আমি 1 হাতা করে ব্যাটার কড়াইতে ফ্লেমটা অল্প দিয়ে দেব। দেখুন, দিতে একটু গরম না হতেই কি সুন্দর ফুলে উঠেছে, ওপর দিকে উঠে এসেছে বন্ধুরা। দেখুন, প্রথমটা সাইজটা অন্যরকম হলেও এরপর থেকে যেগুলো বানিয়েছিলাম বেশ গোলাকার আকৃতি হয়েছিল। দেখুন, এইভাবে আমি 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিতে থাকবো, আর ফ্লেমটা আস্তে রেখে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এটা যখনই নিচটা হয়ে যাবে তখনই আপনি উপর দিকে উঠে আসবে, না হলে তলাটা লেগে যাওয়ার ভয় আছে। দেখুন, এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে ধৈর্য ধরে বন্ধুরা। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি তুলে নিলাম লাল লাল করে ভেজে। একইভাবে সব কটা আমি ভেজে তুলে নেব বন্ধুরা। আপনারা কি এই পিঠা খেতে ভালোবাসেন? মালপোয়া আমাদের তো খুবই পছন্দের, আমার তো ভীষণ ভালো লাগে, তাই বানিয়ে নিয়েছিলাম। দেখুন, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তার সঙ্গে আমি একটু কাজু কুচো করে ওর মধ্যে সাজিয়ে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখুন, খেতেও খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।